হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ, ঘরে বাইরে পূজা ব্লগে। সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও অনেক দিন পরে দেখো রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। তো এতদিন তো ভিডিও দিতে পারিনি, প্রায় সপ্তাহখানেক। তো আজকেই হচ্ছে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। ঘরে কাজের চাপ, তারপরে হচ্ছে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তো সেই জন্য ভয়েস ওভারটাও দিতে পারছি না। এডিট তো করে রেখেছি, তো আজ হচ্ছে অনেকটা ভালো আছি, সেই জন্য আজকে ভাবলাম যে আগের ভিডিওটা আজকেই শেয়ার করি। তো দেখো এখানে হচ্ছে পাস্তা করে নিচ্ছি। তো সকালে টিফিনের জন্য কৃতিকাকেও দেওয়া হবে আর আমি একটু খেয়ে নেব। তো এখানে হচ্ছে পিৎজা পাস্তা সস যেটা হয় সেটাই দিচ্ছি। আর কিন্তু এখানে কেচাপটা ব্যবহার করব না, যেহেতু একটা দিয়েছি তো দুটো দিলে হয়তো একদম ভালো হবে কি মন্দ হবে, সেই জন্য দেওয়া হলো না। তো এখানে হচ্ছে চাল কুমড়ো বড়ি দিয়ে আজকে ঘন্ট করবো, আর ওদিকে হচ্ছে উচ্ছে ভাজা করব, আর করব হচ্ছে মাছের ঝোল। তো মাছ নিয়ে এসেছিলো, যে ছোটো যে ইলিশটা হয় সেটাই নিয়ে এসেছিলো হাজব্যান্ড। তো সেটা আজকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে। মধ্যবিত্ত পরিবারে অতিরিক্ত খরচ মানেই বিলাসিতা। তো মানুষের জীবনে তো একটা শখ, দুটো শখ বা অনেকগুলো শখ থেকে থাকে। তো আমারও ওই একটা শখ আছে যে ওই রান্নাঘর করার। তো সোনা গয়নার শখ এখন নেই, কারণ সোনার দাম যা বেড়েছে। তো সেই জন্যই আর ঘর বাড়ি ঠিকঠাক করার বা এই একটু পরিকল্পনা রয়েছে। তো সেই জন্যই বললাম যে অতিরিক্ত তো খরচ হচ্ছে, তো এটা অনেকটাই বিলাসিতার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো অনেক কথা বলে ফেললাম। তো চলো, গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো তোমাদের এক এক করে নামগুলো পড়ে ফেলি। প্রথমেই কমেন্ট করেছিল দীপাদি, তারপরে হচ্ছে হালিমা, তারপরে হচ্ছে প্রবাসী জীবনযাপন, তারপরে হচ্ছে সুমিতাদি, তারপরে হচ্ছে ছোট তিতির রান্নাঘর, তারপরে হচ্ছে প্রিয়া লাইফস্টাইল, তারপরে হচ্ছে লিপিদি, তারপরে ঋতুপর্ণা নাগ। তো তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো চলো, এই যে মাছের ঝোলটা প্রায় শেষের পথে। তো এদিকে দেখো এখানে হচ্ছে একটু জল বসিয়ে দিচ্ছি ওই মিশ্রিদের চায়ের জন্য। আর এদিকে দেখো মা চলে এসছে সন্ধেবেলায়। ওই আমাদের বাড়ির কাছে মানে আমের যে আমসত্ত্বটা হয়, মা প্রত্যেক বছর আমাকে দেয়, দিদিকে দেয়। তারপরে হচ্ছে দেখো আমাদের গাছের ও যে লেবু, আমাদের গাছের আম তো অনেক বড় বড়। আর এই দেখো দেশি ডিম মা কিনে দিয়েছে ওই কৃতিকার জন্য, ওই স্কুলে যায় তো সেই তার আগে আমি একটা করে সিদ্ধ করে দিই। মায়ের যে আমসত্ত্বটা মা দিয়েছে, সেই আমসত্ত্বটাকে ভালো করে দেখো সিজার দিয়ে একটু করে কেটে কেটে নিয়ে তারপরে হচ্ছে এই কাঁচের বলে রাখছি। তো চলো, আজকে অনেক কিছু শপিং করেছি, তো আবার অনেক কিছু শপিং করছি। তো অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে, তো খরচটা তো দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো মা নিজেই বললো যে এই আমসত্ত্ব রাখার জন্য দুটো কন্টেনার কিনতে। তো সেই জন্য সেই মতো চলে গিয়েছিলাম একটু ওই ভি মার্টে। তো সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দেবো। তো এখানে সেই জিনিসপত্রগুলো এই আলমারিতে রেখে দিচ্ছি আপাতত। আমার কিচেন তো এখনও হয়নি, তো কাজ চলছে। তো কিচেনটা একদম হয়ে যাক, তারপরে তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছিলাম। সন্ধ্যাবেলা বলতে ওই বিকেল 4টে-5টা নাগাদ। তো ঘরটাকে ভাবছি কি যে একটু পরিষ্কার করবো, আর এদিকে চাদরটা যেটা ছিল পুরনো সেটাকে তুলে দেব। তো এই যে কয়েকদিন যাবৎ শরীরটা খারাপ ছিল, ঘরের কাজ বাজ চলছিল, তো ভিডিও তো দিতে পারিনি। আর তোমরা যে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তো সেটাও পড়তে পারছিলাম না। আর মনটা কিন্তু খুব খারাপ ছিল, তো ভিডিও দিতে পারছি না। তো এতটাই মানে অসুবিধার মধ্যে ছিলাম যে ভিডিও দিতে পারছিলাম না। আর তোমরা যে আমাকে যেইটুকুই সাপোর্ট করো সেটা আমার কাছে অনেকটা একটা মানে সাপোর্ট, সেটাই বলতে পারো। আর দেখো এখানে প্রচণ্ড নোংরা ছিল, তো নোংরা চাদরটাকে তুলে দিয়ে এই যে দেখো একটা পরিষ্কার কাঁচা চাদর পুরনো পেতে দিয়েছি। তো এই দেখো এইখানে হচ্ছে আমি মাস্ক পরে নিয়েছি, যেহেতু আমার কাশির সমস্যা হচ্ছে। তো তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পারবে যে আমার গলা কতটা খারাপ হয়েছে। তো দুবার করে আমাকে ডক্টর দেখাতে হয়েছিল। তো প্রথমে একবার গিয়েছি, সেখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক, কাশির সিরাপ যা যা ছিল, ওষুধ ছিল, সেগুলো হচ্ছে ইনহেলার, সেগুলো তো দিয়েছে। তারপরে সেগুলোতেও কাজ হচ্ছিল না। তারপরে আবার গিয়েছিলাম, তো সেখানে দুটো করে ইনহেলার। তো ওই রাত 8টা, রাত 9টা, এদিকে সকাল 8টা, সকাল 9টা। তো এই জন্য দিয়ে দিয়ে অনেকটা আর কি কম হয়েছে। আর এখানে হচ্ছে কৃতিকার এই বুক সেলফটা অনেক দিন পরেই এসেছি ক্লিন করতে। আর এখানে হচ্ছে তোমরা ওইদিকে দেখতে পারবে যে বেসিনের পাশে একটা বক্স মতো করা হচ্ছে কিছু জিনিসপত্র রাখার
জন্য। তো এখানে হচ্ছে এই কাজটা আমার হয়ে গিয়েছে, তো চলো ওই দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তো আজ আর রান্নাঘরটা শেয়ার করলাম না, তো হয়ে যাক তারপরে হচ্ছে শেয়ার করব। তো এখানে হচ্ছে পাল্লা দুটো হয়নি, তো এইভাবেই আছে। আর গ্রানাইটটা কিনে আনা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এটা উল্টো করে গ্রানাইটটা রাখা হয়েছে, আর মিস্ত্রি দাদারা দিয়ে গিয়েছিল, তো ওরাই উল্টো করে রেখে দিয়েছে, বলেছে যে এখানে হচ্ছে স্ক্র্যাচ পড়ে যাওয়ার জন্য। তো তারপরে হচ্ছে সোজা করে তোমাদেরকে দেখাবো। তো চলো সেই দোকানে গিয়েছিলাম, তো এত সুন্দর সুন্দর মার্বেল টাইলস, বেসিন, সিঙ্ক এসছে, তো এত সুন্দর সেটা আমি বুঝতে পারিনি। তো আজকে গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম যে এত সুন্দর সুন্দর, তো প্রচুর সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল। এখন সব নতুন নতুন জিনিস উঠেছে, তো আগে তো এত কিছু ছিল না, এখন সব নতুন নতুন জিনিসপত্র উঠেছে। দেখতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে, আর ঘর সাজানোর এখন আধুনিক জিনিসপত্র উঠেছে। প্রতিদিন তো ঘরের কাজের ভিডিও দিয়ে থাকি, তো আজকে ভাবলাম কি যে আজকে একটু বেরিয়েছি মানে দেখতে পাথরটা, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো কি গ্রানাইট নিয়েছি না নিয়েছি একবারে হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে চলে এসেছি এই ভি মার্টে। তো এখানে অনেক কিছু জিনিস রয়েছে। তো কৃতিকার জন্য একটা পেন্সিল বক্স, কাঁচের কিছু জিনিস নিয়েছি। তো এখানে দেখো কত সুন্দর করে সাজিয়ে জিনিসপত্র রয়েছে। ঘরের কাজের সাথে সাথে তোমাদের সাথে না এই যে কোথায় ঘুরতে গেলাম বা কোথায় শপিংয়ে গেলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এখানে হচ্ছে দুটো মতো কাঁচের ওই কন্টেনারগুলো হয় না, তো সেগুলো নিয়েছি, তো মাইক্রো ওভেনে দেওয়ার মতো। আজকের ভয়েস ওভারটা দিতে বন্ধুরা খুব অসুবিধা হচ্ছে, কেন বলো তো, যে থেমে থেমে দিতে হচ্ছে, একবারে দিতে পারছি না। তো এই ভাইকে বললাম কি আমাকে একটা ব্যাগ দাও, তো ব্যাগের মধ্যে সব জিনিসপত্রগুলো রাখতে পারবো। তো সেই জন্য ব্যাগটা আমাকে দিয়ে দিল। আর এখানে কৃতিকার জন্য দেখছিলাম যে কী রকম পেন্সিল বক্স নেওয়া যায়, তো একই রকম রয়েছে সব কিছু, তো বিভিন্ন রকমের। তো ভাবলাম কি যে একটা পেন্সিল বক্স নিয়ে নিই। তো দেখো এই একটা মিকি মাউসের ছিল, তো এটা পরে আর নিলাম না, অন্য একটা নিয়েছিলাম। তো ব্যাটম্যানের একটা পেন্সিল বক্স হয়, তো সেটাই নিয়েছিলাম। দেখো এখানে ইন্ডাকশানও ছিল, তার সাথে কড়াই ছিল, প্রেসার কুকার ছিল, অনেক কিছু ছিল। আর এখানে হচ্ছে কাঁচের এই বোতলগুলো এত সুন্দর ছিল, তো খুব ভালো লেগেছিলো। তো চলো বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দুটো প্লেট নিয়েছি, এই সাদা একটা আর এই ব্লু একটা, আর চা খাওয়ার জন্যই নিয়েছি। আর কেমন হয়েছে তোমরা জানিও। আর নিয়েছি হচ্ছে এই কৃতিকার জন্য একটা এই পেন্সিল বক্স, তো ভেতরে নর্মালি যেরকম থাকে সিম্পল, তো সেটাই নিয়েছি। আর নিয়েছি এই যে কাজু রাখার জন্য একটা ওই কন্টেনার নিয়েছি, তো মেলামাইনের। আর নিয়েছি হচ্ছে ওই কাঁচের দুটো কন্টেনার, তো ওটা হচ্ছে বড় সিলিকেট গ্লাস কন্টেনার, তো একদম সুন্দর ভালো, মানে খাবারটা রাখলেই বন্ধুরা ফ্রেশ থাকবে। তো এত সুন্দর, তো আমার খুব পছন্দ হয়েছিল। তো দামটা যেমনই হোক না কেন, তো আমি ভাবলাম কি তো এটা হচ্ছে নিয়ে নিই, তো এটা খুব সুন্দর লাগছিল বলে নিয়ে নিয়েছি। তো খাবার রাখলে এর মধ্যে খাবারটাও ফ্রেশ থাকবে। তো দেখো এখানে লেখাই রয়েছে 100% বোরোসিলিকেট গ্লাস কন্টেনার, তো এই জন্যই নিয়ে নিয়েছি। তো এটা খুব ভালো লেগেছে আমার। তো কেমন হচ্ছে বন্ধুরা তোমরা জানিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। এখানেই শেষ করব, আবার দেখা হবে অন্য একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।